ডক্টর ইউনূস সরকার এই নারী কমিশনকে তাদেরকে আন্ডা খান্ডা দিয়ে লালন পালন করছে। এই যে অন্যায় সামনে এসেছে, সাধারণ পাবলিক এটা বুঝে না যে কি ক্ষতি তারা করতেছে, বা মুসলমানের দেশে তারা পতিতাবৃত্তিকে চালু করার চক্রান্ত করতেছে। তারা কোরআনের বিধানের খেলাফ দাঁড়িয়ে বহুত্ববাদকে প্রতিষ্ঠা করে একাত্মবাদ মিটানোর চক্রান্ত তারা করতেছে। এটা কেউ না বুঝলেও উলামায়ে দ্বীন তারা আশিদ্দাউ আলাল কুফফার, তারা বুঝে এবং বুঝে শুনে তারা আগামী ৩রা মে গণসমাবেশের ডাক দিয়েছে। ডক্টর ইউনূস যদি তার কমিশনকে বাতিল না করে তো টান দিয়ে তাকেও ক্ষমতার থেকে নামায় ফেলা হবে। দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি নসিহতের মজলিসে, মসজিদের ভেতরে, জান্নাতের বাগানে উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা মুবারক মজলিসে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইয়াউমুল জুমআ গেছে, জুমার নামাজে গুরুত্বপূর্ণ নসিহা, পাশাপাশি বিকাল থেকে শুরু করে মাহফিলে উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। এবং আমার পরেও আপনাদের মসজিদের সম্মানিত খতিব, আমার সহকর্মী এবং বন্ধু হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি জুনায়েদ কাসেমী দামাত বরকাতুহুম, তিনি গুরুত্বপূর্ণ নসিহা আমার পরেও করবেন। এবং ওনার পরেও বুজুর্গ আলেমে দ্বীন, আজকের মাহফিলের মুরব্বী হযরতুল আল্লাম হযরত মাওলানা সাঈদ আল মিসবাহ দামাত বরকাতুহুম, তিনি গুরুত্বপূর্ণ কথা বলবেন এবং আখিরি মুনাজাত করবেন। এই উলামায়ে দ্বীনদের নসিহতের পূর্বে কিছু সময় আমি আপনাদের সামনে কিছু কথা বলবার ইরাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর আগেও বারবার আসা হয়েছে। আর মুহাব্বত তো অনেক কঠিন কেউ সহজ করে, অথবা অসম্ভব কেউ সম্ভব করে, যেটা মুশকিল সেটা কেউ করতে বাধ্য করে। আমার 2টা প্রোগ্রাম আগের থেকে রাখা ছিল। এর ফাঁক দিয়েও যেহেতু আমার কর্মজীবনের সঙ্গী, একই মসজিদে খেদমত, পাশাপাশি দোস্তি ও মুহাব্বত, হামিম যাকে বলা হয়, বিপদের দিনের বন্ধু আল্লামা জুনায়েদ কাসেমী দামাত বরকাতুহুম, ওনার মসজিদে এর পূর্বেও ওনার আহ্বানে বারবার আসা হয়েছে। আজকে এই মজলিসের সংক্ষিপ্ত হাজিরিটাও ওনার মুহাব্বতের কিছু হক আদায়ের একটা রাস্তা ভেবে আপনাদের সামনে হাজির হয়ে গেছে। সংক্ষেপে কিছু কথা। দিন যত যাইতেছে তত আমরা কিয়ামতের কাছাকাছি হইতেছি, আর জমানায়ে নবুয়ত থেকে আমরা দূরে সরতেছি। দিন যত যাইতেছে আসবাব দুনিয়ার বাড়তেছে, ইবাদত জমিনে কমতেছে। একটা সময় ছিল আসবাব এত বেশি ছিল না, কিন্তু ইবাদত জমিনে বেশি ছিল। দিন যাইতেছে, যত আসবাব বাড়তেছে তত ইবাদত ধীরে 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 কমতেছে। মানুষের মধ্যে ইবাদতের পাবন্দি, ইবাদতের কমজোরি এটা আসতেছে, পাবন্দি নষ্ট হইতেছে, গুনাহ খাতায় মানুষ জড়িয়ে যাচ্ছে, মানুষের জীবনে পাপাচার বেশি হইতেছে, ইবাদত কম হইতেছে। আর একটা জমানা ছিল যখনকার মানুষের গুনাহ কম ছিল, তাদের
গুনাহের সামান ছিল না, ইবাদত তাদের বেশি ছিল। ইবাদতের ভেতরে খালওয়াত বেশি ছিল, ইবাদতের ভেতরে মনোযোগ বেশি ছিল, তাদের ইবাদতের সংখ্যা বেশি ছিল এবং তাদের ইবাদতগুলো ওজনদারও বেশি ছিল। যত পিছনের দিকে যাব শক্তিশালী ইবাদতের মানুষ আমরা পাব, যত পেছনে যাব তত শক্তিশালী ইমানদারের ইতিহাস পাব। দিন যত যাইতেছে তত দুর্বল ইমানদার বাড়তেছে। এই তোমরা আমার বাম পাশে বসে নড়াচড়া করতেছে কেন? কানটা ধরে তোমাকে উঠাই দেবো। মাদ্রাসার ছাত্র তোমরা, এতটা আকল কম হইলে হয়? এতরকম শিখো নাই। দিন যত যাইতেছে মানুষের, এই যে মনে করেন এই যে ওই যে ওরা এখানে এতগুলো সেটিং করা আছে, এরপরেও সবাই যন্ত্রমুখী। এটা আমি আপনাদেরকে দাঁড়াইতে বলিনি, বন্ধ করা যায়, আমি বোঝানোর জন্য বলতেছি। তার মানে এত যন্ত্রমুখী হইলে খালওয়াতের সাথে কথা শুনবে কেমনে? খুশু খুশু আইব কোন ইবাদতে? মানুষ যন্ত্রমুখী এখন বেশি, মানুষের ইবাদত এখন অনেক কমজোর, ইবাদত কম, গুনাহ বেশি, ইবাদতের ভিতরে খুলুস কম, একাগ্রতা কম, ইবাদতের শক্তি কম, ইবাদত কমজোর। এটা দিন যাইতেছে, বাড়তেছে। আর একটা সময় ছিল যে সময়ের মানুষের ইবাদত বেশি ছিল, সবচেয়ে সর্বোত্তম সময়, যুগ, খায়রুল কুরুন, যারা নবীজিকে দেখছে, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা পাইছে, নবীজিকে দেখছে, নবীজির যুগ। ওই যুগের মানুষের সরু সামান খুব ছিল না, কিন্তু ঈমান বড় পুখতা ছিল। সুন্দর সুন্দর প্রাসাদ ছিল না, ঘর ছিল না, ঘরের ভিতরে বাতি ছিল না, কুপি ছিল না, অথবা কুপি থাকলে কুপিতে তেল ছিল না, কিন্তু অনেক ইবাদত ছিল তাদের। মসজিদের ভেতরেও বাতি ছিল না। মসজিদে নববীতে নবম হিজরি রাত পর্যন্ত বাতির ইন্তজাম ছিল না রাতের বেলায়। আর আমাদের মসজিদে রাতের বেলায় দিনের আলোর চাইতে ফকফকা আলো আছে। আর মসজিদে নববী, মসজিদুন নবী, নবম হিজরি পর্যন্ত মসজিদের ভেতরে বাতিরও ইন্তজাম ছিল না। নবম হিজরিতে বাতির ইন্তজাম হয়েছে। হযরত তামিমে দারি বাতি জ্বালাইছেন নবীজির ওফাতের পূর্বের বছর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে বাতি দেখে খুশি হয়ে গেছে এবং দোয়া দিছেন। মসজিদে বাতি ছিল না, কিন্তু মসজিদে যে ইবাদত ছিল, ইবাদত গুলো বড় পাওয়ারফুল ইবাদত ছিল। এখানে ডক্টর ইকবাল বলছেন, সুনি না মিসর ও ফিলিস্তিন কো ওয়াদা মাইনে, সুনি না মিসর ও ফিলিস্তিন কো ওয়াদা মাইনে, दिया था जिसने पहाड़ों को राशे सैमाब, वो सजदा जैसे रूहे जमी कांप जाती थी, उसी को आज तरसती है मिंबर मिहराब, उसी को आज तरसती है मिंबर मिहराब। ডক্টর ইকবাল বলেছেন যে আগের যুগের আজানের ভিতরে একটা তাসির ছিল। আগের আজান হইলে মুয়াজ্জিনের আজানের জবাব পাহাড় থেকে আসছে। মসজিদে মুসল্লির সেজদার ওজন ছিল। মুসল্লি সেজদা দিলে সেজদার ভারে জমিন থরথর করে কাঁপছে। মুসলমানের সেজদার ভারে পাওয়ারফুল সেজদা ছিল, পাওয়ারফুল ইবাদত ছিল। এই কারণে হযরত সিদ্দিক আকবরের 3 রাত্রির ইবাদতেরও পাওয়ার বেশি। হিজরতের 3 রাত, যে 3টা রাত নবীজির সাথে উনি ছিলেন, এই 3 রাতের মূল্য হযরত ওমরের গোটা জিন্দেগীর নেকির চাইতে বেশি, এটার পাওয়ার বেশি। ওনাদের ইবাদতে এরকম শক্তি, পাওয়ার ছিল।
একেবারে আদনা সাহাবী যে রাসূলকে দেখছে, সবচেয়ে অল্প সময় যে নবীজিকে দেখছে, তার ইবাদতের পাওয়ার ভিন্ন ছিল। হযরত তামিমে দারি খুব সামান্য সময় রাসূলকে পেয়েছেন, অল্প সময় নবীজির সান্নিধ্য, কিন্তু ইবাদতের পাওয়ার এমন ছিল যে 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়ছেন। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়ছেন। আর ওনার কারামত ছিল আগুন দিয়ে শাসন করছেন, আগুন দিয়ে থাপ্পড় দিচ্ছেন, যে গুহার থেকে আগুন আসতেছে। হযরত ওমর বললেন, আযাবের আগুন, এটাকে পিছনে দিয়ে আসো। ঘূর্ণিঝড়ের আগুন আসে না, আগুনে ধরে মাঝে মাঝে, এখন ইসরায়েলে ধরছে। হযরত তামিমে দারি খালি হাতে যায় আগুনকে শাসন করে গুহার ভেতরে ঢোকায় খুতবা দিচ্ছেন, ফের যদি আবার মদিনার দিকে বের হস, এখানে রাসূল ঘুমিয়ে আছে, কঠিন শাস্তি দিব তোকে। আগুন রে হুমকি দিছে। মানুষ কিন্তু ভালো মানুষ, পাওয়ারফুল মানুষ। সবচেয়ে পাওয়ারফুল হইলেন, আল্লাহর কাছে পছন্দের মানুষ হইলেন নবীজির পরে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের পরে সবচেয়ে ভালো মানুষ হলো যারা সাহাবী দেখছে, তারা তাবেঈন। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم طوبى من آمن ورآني وطوبى من آمن ورآ من رآني। নবীজি বলেন, সবচেয়ে দামি ভালো মানুষ তো সাহাবীরা, এরপরেই যারা ভাগ্যবান মানুষ, দামি মানুষ, মূল্যবান মানুষ, মর্যাদার মানুষ, তারা হলো যারা সাহাবী দেখছে। সাহাবী দেখছে, যে সাহাবী দেখছে তাকে তাবেঈ বলা হয়। তাবেঈরা অনেক দামি, আশ্চর্য মিল। নবী সোয়া লাখ, তাবেঈ সোয়া লাখ, তবে তাবেঈ বড় বড় আলেম সোয়া লাখ। সাহাবী সোয়া লাখ, তাবেঈও সোয়া লাখ, বড় বড় ইমাম মুজতাহিদ সোয়া লাখ, যারা সাহাবীদের কাছ থেকে ইলম হাসিল করছেন এবং উম্মতের কাছে ইলম বিতরণ করছেন। বড় বড় তাবেঈ। একটা সময় সাহাবীদের বাজার ছিল, যা আছে সব তারকার মতো, আসহাবী কান নুজুম। এরপরে গেছে একটা সমাজ ছিল যখন তাবেঈদের বাজার ছিল, এরা সব সাহাবীর সোহবত উঠান না লোক। যেমন হাসানুল বসরি হযরত ওমরের যুগে জন্মাইছেন, হযরত আলী খেলাফত দিছেন, ইজাজত দিছেন, হযরত আলীর খলিফা। যেমন সাঈদ ইবনে মুসাইয়িব, হযরত আবু হুরায়রার মেয়ের জামাই। হযরত আবু হুরায়রা সর্বাধিক হাদিস রওয়ায়াত করেন ওয়ালা সাহাবী। ওনার মেয়ের বিয়ে করছেন সাঈদ ইবনে মুসাইয়িব। কত ভালো মানুষ ছিলেন যে 40 বছর আযানের আগে মসজিদে ঢুকছেন এবং তাকবীরে উলার সাথে নামাজ পড়ছেন। 40 বছর আযান দেওয়ার আগে মসজিদে ঢুকছেন, 40 বছর লাগাতার। এমনকি যখন মদিনায় আক্রমণ হয়েছে, ইয়াজিদি বাহিনী মদিনায় আক্রমণ করেছে, সাঈদ ইবনে মুসাইয়িব তখনও মদিনায় আছেন। ওরা তো মসজিদের আযান সহ বন্ধ করে দিচ্ছে, স্বামীরা সহ মদিনার হুকুমত দখল করার জন্য মদিনায় আক্রমণ করছে, মদিনার মসজিদের আযান বন্ধ করে দিচ্ছে। 3 দিন মসজিদে নববীতে আযান হয় নাই। এই যে 3 দিন আযান হয় নাই, ওই 3 দিন মসজিদে জামাতের নামাজও হয় না। জালিমদের আক্রমণে, যারা ক্ষমতা লিপ্সু, তাদের আক্রমণে ওই যুগে, যেটা স্বর্ণযুগ, ওটা
সিদ্দিকীনদের যুগ। ওই সময় মসজিদে আজান বন্ধ করে দিয়েছে, 3 দিন আজান হয় না। এই 3 দিন সাঈদ ইবনে মুসাইয়িব একাই মসজিদের ভিতরে ছিলেন, মসজিদে নববীর ভিতরে উনি একা ছিলেন। মসজিদের ভেতরে দুশমনরা ঢুকলে উনি পাগলের অভিনয় করতেন। কেন? ওনাকেও যদি বের করে দেওয়া হয় তাহলে নবীজির মসজিদে সেজদা দেওয়ার তো কেউ থাকবে না, এজন্য উনি পাগলের অভিনয় করে মসজিদে থাকতেন। আর নামাজের ওয়াক্ত হইলে নামাজে দাঁড়ায় যেতেন, একা একা নামাজ পড়তেন। কিন্তু সাঈদ ইবনে মুসাইয়িব বলে, একা একা মসজিদের নামাজ পড়ে আজান দেওয়ার সুযোগ নাই, আজান দেওয়ার সুযোগ নাই। মদিনায় দাঙ্গা হাঙ্গামা চলছে, আমি একা একা মসজিদে এই 3 দিন নামাজ পড়ি। কিন্তু আশ্চর্য বিষয় হলো, যখনই নামাজের ওক্ত কাছাকাছি আসে তখন আমি শুনতে পাই আজান এই ফাসাদের সময়ও মসজিদে নববীতে বন্ধ নাই, তবে আজানের আওয়াজটা উপরে থেকে নয়, শুনতে পাই রওজায়ে আতহার থেকে আল্লাহর রাসূল নিজে আজান দিতেছে। আল্লাহর নবী রওজা থেকে আজান দিতেছে, আর সাঈদ ইবনে মুসাইয়িব উপরে বসে বসে নবীজির আজান শুনতেছে। হাত্তা কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। মানুষগুলা ভালো মানুষ, যত পিছনে যাব এই রকম ভালো মানুষের সংখ্যা পাবো, তাদের কানের পাওয়ার বেশি। কবরের আজান শুনতেছে, কবরে নবীজি আজান দিতেছে নামাজের ওয়াক্তে, নবীজির মসজিদে নবী মুয়াজ্জিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যুগের মানুষ তো। যেমন আরেকজন তাবেঈ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার যুগে বাঘ ছাগল এক খাটে পানি খাইছে, আর ওনার গায়ের থেকে ঘাম বের হয়ে যে জামায় লাগতো, এই জামার সাথে জামা ধৌত করার জন্য আমির উমারারা তাদের জামা দিত, যে ওমর ইবনে আব্দুল আজিজের জামার সাথে ধুতি আমাদের জামা ধুয়ে দাও। কেন? এই জন্য ধুয়ে দিবা যে ওমর ইবনে আব্দুল আজিজের জামার সাথে জামা ধুইলে 40 দিন এই জামার থেকে মিশকে আম্বরের গ্রাম বের হয়। ওনার ঘামের ভেতরে ইবাদতের খুশবু ঢেকে গেছিল। এই ওমর ইবনে আব্দুল আজিজ তাবেঈ। কিন্তু এইরকম সব তাবেঈ, হাসান বসরি, ওমর ইবনে আব্দুল আজিজ, সাঈদ ইবনে মুসাইয়িব, এই সব তাবেঈ একত্রিত করলেও একজন সাহাবী হবে না। যে নবীজিকে দেখছে এক নজর, তার মূল্য হবে না। আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞেস করা হয়েছে, ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি নাকি আমিরে মুআবিয়ার দাম বেশি? তো উনি বলতেন, আরে কোথায় আমিরে মুআবিয়া আর কোথায় ওমর ইবনে আব্দুল আজিজ? আমিরে মুআবিয়া যুদ্ধ করার সময় তার যুদ্ধের ঘোড়ার নাক দিয়ে যে দুলগুলা ঢুকছে, লাগুবারুল্লাযী দাখালা ফি আনফি ফারাসি আমির মুআবিয়া, আমিরে মুআবিয়ার ঘোড়ার নাকের ভেতর দিয়ে যুদ্ধরত যে ধুলগুলা ঢুকছে, এই ধুলাগুলা একদিকে রাখলে ওমর ইবনে আব্দুল আজিজ আর একদিকে রাখলে সাহাবীর ঘোড়ার নাকের ধুলার ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। এটা বেশি দামি হয়ে যাবে, কারণ নবী দেখার কারণে। এরপরে একটা যুগ আসছে তাবেঈনদের যুগ। এই তাবেঈনদের যুগটাও আজব যুগ। তাবেঈনরাও অনেক দামি। তাবেঈন যারা ছিলেন এরাও আজব আজব লোক ছিলেন। ওনাদের মেহনতের কারণে আমরা শরীয়ত পাইছি।
ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈর লিস্টে ওনার নাম রাআ আনাসান, তিনি সাহাবী দেখছেন। আর ইমামে আযম আবু হানিফার ছাত্র যারা তারা তাবিঈ, ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা তাবিঈদের জামানা, ওনাদের জামানা আজব ছিল। ওনারা যেভাবে নিজেকে ইবাদতে লাগাইছেন, ওইভাবে ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করা অথবা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এইভাবে জীবন গঠন করা কঠিন। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনার জিন্দেগিতে একটা সুন্নাত ছাড়েন না, একটা সুন্নত ছাড়েন না। এটা মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জেলখানার ভেতরে একটা মাত্র জামা, এটার উপরে চাবুকের আঘাত করা হতো, বেত্রাঘাত করা হতো। যেই জামাটা বেত্রাঘাতে ছিঁড়ে গেছে, ওই দিক দিয়া ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি একটা স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখা আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে খবর পাঠাইছেন, আমি একটা মুবারক স্বপ্ন দেখছি, এমন 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 এমন, নবীজি আপনার ইন্তজারে আছে। এই স্বপ্নের খবর যাকে দিয়ে পাঠাইছে, তারে কেউ যদি সুখবর দেয় তাকে হাদিয়া দেওয়ার সুন্নাত। জেলখানার ভিতরে তো আর কিছু দেওয়ার মতো নাই। উনি এই সময় সুন্নতের আমল করার জন্য যেই জামাটা গায়ে ছিল, যেটা চাবুকের আঘাতে ছিঁড়ে গেছে, এই ছেঁড়া জামাটা খুইলা তাকে দিতেছিলেন আর বলতেছিলেন, তুমি সুখবর নিয়ে আসছো। কেউ সুখবর নিয়ে আসলে তাকে হাদিয়া দেওয়া সুন্নাত, তাই আমি আমার গায়ের এই জামাটা তোমাকে হাদিয়া দিয়ে নবীর ওই সুন্নতটা জেলখানায়ও জিন্দা করতে চাই, এটা গ্রহণ করো। খাদেমে ছেঁড়া জামা, চাবুকের আঘাতে ছেঁড়া জামা গ্রহণ করছে। ইমাম শাফির কাছে যখন গেছে পরে কয়, ইমাম সাহেব তোকে কি হাদিয়া দিছে রে? আহমদ বিন হাম্বল আমাকে হাদিয়া দিছে, আপনি জানলেন কেমনে? একটা সুখবর দিয়ে পাঠাইছি তোর কাছে। সুখবর পায় হাদিয়া দেওয়া সুন্নত, এই আমল। আহমদ বিন হাম্বল ছাড়তে পারে না, নিশ্চয়ই কিছু হাদিয়া দিছে তোকে। হ্যাঁ, ওনার গায়ের জামাটা খুইলা দিয়ে দিছে। ইমাম শাফিঈ বলে, জামাটা আমাকে একটু দাও, আমি তোমাকে আবার ফেরত দিব। জামাটা নিয়ে ইমাম শাফিঈ জামাটা ভেতরে নিয়ে গেছেন, ঘরের ভেতরে। ঘর থেকে বের হয়ে আবার জামাটা খাদেমকে দিয়ে দিচ্ছেন, নাও ইমাম সাহেব, এটা তোমাকে হাদিয়া দিছে, তুমিই রাখো। নিলেন সুখ না, ভিজা দিলেন কেন? ভিজা জামা দিলেন কেন? ভিজা জামা এজন্য দিলাম, ইমাম আহমদ বিন হাম্বলের জেলখানার জামাটা ভিজায়া এক বালতি পানি বোতলজাত করে কলসের ভেতরে রেখে গেলাম। ঘরের লোকদেরকে ওসিয়ত করে গেলাম যে আহমদ বিন হাম্বলের জুব্বা ভেজা পানি মক্কার ভেতরে রেখে গেছি, আমি মরার পরে এই পানিটা দিয়ে আমাকে জীবনের শেষ গোসল দিয়ে দিও। এই ভালো মানুষের জুব্বা ভেজা পানির গোসলটা যদি আমার গায়ে থাকে, আশা করা যায় কবরে আল্লাহ তাআলা আমাকে ধরবে না। যত পিছনে যাব তত ভালো মানুষ এরকম পাবো। ভালো মানুষ তারা কিছু গুণের কারণে ভালো মানুষ। তাদের কি কি গুণ? সাহাবায়ে কেরামের গুণ আল্লাহ তাআলা আল্লাহর কালামে বর্ণনা করছেন। তাদের মূল্য কেন? তাদের উপরে আমি রাজি কেন? তাদের উপরে আমি সন্তুষ্ট কেন? কারণ আছে, গুণ আছে তাদের। গুণের ভেতরে একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার, তারা কুফফারদের সাথে বড় শক্ত, অন্যায় কুফরের বেলায় তারা বড় শক্ত, এটা তাদের গুণ। তারা কুফরকে
বড় শক্ত হাতে দমনকারী। কাফেরের সাথে তারা শক্ত, কুফুরের বেলায় তারা শক্ত, অন্যায়ের বিরুদ্ধে তারা সোচ্চার। তারা অন্যায়কে প্রশ্রয় দেয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি মসজিদে নববীতে ঢুকছেন একবার, যা দেখে মসজিদে নববীর ভিতরে একদল ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে। ইশরাকের নামাজ পড়তেছে জামাতের সাথে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ইশরাকের নামাজ জামাতে পড়তেছে, এটা দেখলেন যে ইশরাকের নামাজ তো আর জামাতে পড়ার নামাজ না। কিছু কিছু নামাজ আছে একা পড়ার নামাজ, জামাতের নামাজ না। আমিনের নামাজ, ইশরাকের নামাজ, চাষতের নামাজ, এগুলো জামাতের নামাজ না। তাহিয়াতুল ওযু নামাজ, জামাতের নামাজ, একা পড়ার নামাজ আছে কিছু, ওরা জামাতে পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে ঢুইকা যখন এবারে জামাতে নামাজ পড়তে দেখেছেন, যা জিজ্ঞাসা করলেন, কিরে জামাতে নামাজ পড়ছ কেন? কি পড়াস এটা? ইশরাক পড়ি। জামাতে পড়স কেন ইশরাকের নামাজ? জামাতে বললে ফজিলত বেশি না? জাহেলের কাছে, জাহেলরা এরকম অনেক কাজ সওয়াবের নিয়তে নিজের বানানো তরিকায় করে। ওরা জামাতের সাথে ইশরাকের নামাজ পড়তেছে সওয়াবের নিয়তে, 27 গুণ বেশি সওয়াব জামাতে বললে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কতটা শক্ত! আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, এই এখনো যে জামা গায়ে আছে এটা নবীর যুগের জামা, লাম তুখলা, এটা এখনো এতটুকু ছিঁড়ে নাই যে এটা গায়ের থেকে ফালায়া দিতে হয়। এটা এখনো পুরান হয় নাই। নবী মারা গেছে কিছুদিন আগে ইন্তেকাল করেছে, নবীর যুগের জামা এখনো আমার গায়ে আছে। এটা এখনো পুরান হয়ে যায় নাই, ছিঁড়ে যায় নাই গায়ের থেকে, এখনো নবীর যুগের জামা খুলি নাই। এখনো ঘরে ওই বর্তন আছে যেই বর্তনে আমি নবীর যুগে নবীর সামনে খানা খেয়েছি, লাম তুকসার, এখনো পর্যন্ত বর্তন ভাঙে নাই। নবীর যুগের জামা এখনো গায়ে আছে, নবীর যুগের খাওয়ার বর্তনটা এখনো ঘরে আছে। আর এখনই শরীয়ত বদলায় ফেলায় দিবি, দিন বদলায় ফেলায় দিবি আমার সামনে? পাথর হাতে নিয়ে বলছেন, যদি কখনো দেখি নবীর সুন্নতের খেলাফ একটি আওয়াজ দিয়েছিস, এই পাথর মেরে মদিনা থেকে বের করে দেব, কারণ মদিনায় কোনো বেদাতীকে বসবাস করতে দিব না। আশিদ্দাউ আলাল কুফার, শুধু কাফেরের বেলায় শক্ত না, সামান্য অন্যায় কেউ করে তার বেলায় শক্ত। এইটা হলো আল্লাহর পছন্দের ইমানদারের গুণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। নবীজির সাহাবীদের গুণ এটা, আশিদ্দাউ আলাল কুফার। কাফেরের বেলায় তারা বড় শক্ত। জমানার পরিবর্তন, এই যুগের মানুষ হয়ে গেছে কাফেরের ভক্ত। এই যুগের মানুষ অন্যায়কে প্রশ্রয়দাতা, কুফরকে প্রশ্রয়দাতা, এই যুগের মানুষ। আর সেই যুগে হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের বেলায় শক্ত, অন্যায়ের বেলায় তারা বড় শক্ত। তবে এখনো অন্যায়ের বিরুদ্ধে দুর্বার আছে। তারা হলো নায়েবে নবী উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের ভিতরে সাহাবীদের যে খাসলাতগুলো, এগুলো নায়েবে নবীদের ভিতরে কিয়ামত পর্যন্ত থাকবে। জমিনে উলামায়ে দ্বীনরা কুফরের বেলায় বড় শক্ত,
তারা আমেরিকার ইন্ডিয়ার ভক্ত না, বেদাতির ভক্ত না। উলামায়ে কেরাম সে হতে পারে একটা জামাতের আমিরের জায়গায় বসে থাকে, কিন্তু মাসায়েলের খেলাফ কোন কাজ করবে উলামায়ে কেরাম মেনে নিবে, হতে পারে না। এটা আশিদ্দাউ আলাল কুফার, সে যেই হোক তার সাথে উলামায়ে দ্বীন শক্ত। কারণ হলো এটা আল্লাহর পছন্দিদা মুমিনের গুণ, আশিদ্দাউ আলাল কুফার। বর্তমান সরকারের 12 কমিশনের এক কমিশন হলো নারী উন্নয়ন কমিশন, নারী সংস্কার আইন। যেটা নারী উন্নয়ন কমিশন, এই নারী কমিশন যেটা গঠন করেছে নারীদের উন্নতি করার জন্য, তাদের যে প্রতিবেদন সরকারের কাছে প্রস্তাব দিছে, এই প্রস্তাবের ভেতরে কুফর মিশ্রিত বহু আবেদন ইউনূস সরকারের কাছে করছে। তার ভেতরে জঘন্য হলো তারা পতিতাদের শ্রম দিতে চায়, তাদেরকে সরকারি ভাবে কর্মচারীর মর্যাদা দিতে চায়। এইটা খালি ইসলাম না, পৃথিবীর কোন ধর্মের অনুমোদন নাই। শুধু ধর্ম না, পৃথিবীর কোন মানুষ আকলমন্দ তার আকলে তাকে তাসলিম করবে না। কোরআন বলে এটা ফাহিশা, জিনা হলে ফাহিশা কাজ। এটাকে ফাহিশ হিসাবে সবাই জানে, এটা ফাহিশ। হাইওয়ান জানোয়ারও জানে জিনা ফাহিশ। এ কারণে হাইওয়ান জানোয়াররাও নিজের বিবি ছাড়া অন্য কারোর কাছে যায় না। বিড়ালেরও আলাদা একটা বিড়াল নিয়ে আছে, ওইটা ছাড়া অন্য আর কারোর কাছে যায় না। এটা শুধু প্রাণীজীবের ভেতরে মানুষ না, পশুরাও এটা অপছন্দ করে, ফাহিশা। আর সেইটার শ্রমকে সরকারি ভাবে লাইসেন্স দিয়ে প্রতিটা কর্ম সম্পাদন করার অধিকার দিয়ে নারীদেরকে বৈষম্যের বাইরে ওরা আনতে চায়। এই জঘন্য জঘন্য প্রস্তাবগুলো যখন নারী কমিশন দিয়েছে, তখন সারা বাংলাদেশ নীরব ভূমিকায় দাঁড়িয়ে রয়েছে। এই নীরবতা নারী স্বাধীনতার নামে নারীদেরকে বেশ্যা বানাবার দরজা খুলে দিবে। এই নীরবতা বিবাহ আইনের, তারা শরঈ বিবাহ আইনের বিরোধিতা করেছে। তারা অর্থাৎ মুসলমানদের যে শরিয়া ভিত্তিক বিবাহ আইন, এইটার এগেইনস্টে তারা পারিবারিক আলাদা স্বাধীন আইন জমিনে কায়েম করতে চায় দেশে। অর্থাৎ আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব। মুসলমানকে মনে চায় মুসলমানকে দেব, হিন্দুকে মনে চায় হিন্দুকে দেব, খ্রিস্টানকে মনে চায় খ্রিস্টানকে দেব। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের কন্যা বিয়ে বসতে চায় হিন্দুর কাছে, খ্রিস্টানের কাছে, বৌদ্ধর কাছে। আর শরঈ ভিত্তিক তালাক অথবা একাধিক বিবাহ, এগুলোকে বৈষম্যের জায়গায় নিয়ে তারা ইসলামের সরাসরি কোরআনে কারীমের খেলাফ অবস্থান তারা নিয়ে দাঁড়ায় গেছে। আর এখনো পর্যন্ত ডক্টর ইউনূস সরকার এই নারী কমিশনকে তাদেরকে আন্ডা খান্ডা দিয়ে লালন পালন করছে। এই যে অন্যায় সামনে এসেছে, সাধারণ পাবলিক এটা বুঝে না যে কি ক্ষতি তারা করতেছে, বা মুসলমানের দেশে তারা প্রতিটা বৃত্তিকে চালু করার চক্রান্ত করতেছে। তারা কোরআনের বিধানের খেলাফ দাঁড়িয়ে বহুত্ববাদকে প্রতিষ্ঠা করে একাত্মবাদ মিটানোর চক্রান্ত তারা করতেছে। এটা কেউ না বুঝলেও উলামায়ে দ্বীন তারা আশিদ্দাউ আলাল কুফার, তারা বুঝে এবং বুঝে শুনে তারা আগামী
তেসরা মে গণসমাবেশের ডাক দিয়েছে। ডক্টর ইউনূস যদি তার কমিশনকে বাতিল না করে তো টান দিয়ে তাকেও ক্ষমতার থেকে নামায় ফেলা হবে। এটা হলো ইসলামের বিধিবিধান, এরকম যে মুমিনের ভেতরে কুফরের বেলায় শক্ত অবস্থান থাকবে, কুফরের সাথে আপোষ নাই, ইসলামের খেলাফ শক্তির সাথে আপোষ নাই। মুসলমান তো বাঁচার জন্য বাঁচে না, মুসলমান হলে মরার জন্য বাঁচে। মুসলমানের ইতিহাসে এটা, তারা বাঁচার জন্য বাঁচে না, মরার জন্যই তারা বেঁচে থাকে। মরার প্রস্তুতি তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। সুতরাং 12 কোটি মুসলমানের দেশে যদি নারী সংস্কার আইনের নামে কুফর প্রতিষ্ঠিত হয়ে যায়, জবাব দেওয়া যাবে তো যে আমরাও মুসলমান? সুতরাং আগামী 3রা মে হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম রক্ষার যে কর্মসূচি সামনে এসেছে, এটাকে সফল করার জন্য ময়দানে অবতীর্ণ হতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন বলেন। তবে আমরা রুহামা উবাইনা, আপসে ভালোবাসার বন্ধন মুসলমানের অনেক। রুহামা উবাইনা, রুহামা উবাইনাহুম, এটা মুসলমানের গুণ বিধায়ী। ফিলিস্তিন যেতে পারবো না অথবা হিন্দুস্তান যেতে পারবো না, কিন্তু রুহামা উবাইনাহুম, ভালোবাসা আছে, এটা আমরা প্রকাশ করি কখনো কখনো মার্চের মাধ্যমে। মার্চ ফর গাজা, এটার দ্বারা গাজাবাসীকে মুক্ত করা সম্ভব হয় নাই, তবে গাজায় ক্ষত বিক্ষত দেহে যারা রাস্তায় পরে কাতরাচ্ছে তারা খবরে দেখেছে না, রুহামা উবাইনাহুম, দ্বিতীয় বৃহত্তর বাংলাদেশেও আমাদের ভালোবাসার মানুষ জীবিত আছে। আমরা ভারতের মুসলমানদের প্রীতি প্রকাশ করছি। আজকে তারা সেখানে মসজিদ ভাঙ্গা হচ্ছে, অক্ষ আইনের মাধ্যমে এই অবৈধ আইন প্রয়োগ করে শত শত বছরের ইবাদতের নিশানাগুলোকে মোদি জালেম মিটিয়ে দিচ্ছে, মুসলমানদের নিশানাগুলোকে মিটিয়ে দিচ্ছে, মসজিদগুলোকে ভেঙে তছনছ করছে। আমরা বর্ডার পার হয়ে মোদির লগে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমরা রুহামা উবাইনাহুম, এখান থেকে আমরা আমাদের আওয়াজ দিয়ে ভারতের মুসলমানদেরকে বলছি, আমরা তোমাদের পক্ষে আছি, আমরা তোমাদের ব্যথায় আমরা ব্যথিত, তাই আমরা বর্ডারের এই পাশ থেকেও আওয়াজ করি। তবে কাফের জালিমরা যদি জুলুম বন্ধ না করে, তাইলে এটা মুসলমানদের ইতিহাস। কখনো কখনো সিন্ধু বিজয়ের জন্য রাজা তাহিরের কমর তছনছ করার জন্য মুহাম্মদ বিন কাসেমকে দূর থেকে প্রেরণ করা হয়। ওই দিন বেশি দূরে নয় যে এই হিন্দুস্তানের জুলুম যদি বন্ধ না হয়, তাহলে চারপাশের মুসলিম দেশ থেকে মুহাম্মদ বিন কাসেম পাঠিয়ে দেওয়া হবে ভারতের কুফরকে তছনছ করে একাত্মবাদের পতাকা উঠানোর জন্য। কারণ ইন্নামাল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, মুসলমানরা সব এক দেহের মতো। আমরা যখন রাস্তায় চলি তখন হাঁটতে যায় অনেক সময় পায়ে হোঁচট খাই, আঙ্গুলের চারি উঠে যায় অনেক সময়, ঠিক না? চারি চুরি উঠে যায় অনেক সময়। তো যখন হোঁচটটা খায়, আঘাতটা লাগে তো আঙ্গুলের মাথায়। আঘাত লাগছে কোথায়? এটা তো পায়ের পাতায়। আঘাত লাগছে আঙ্গুলের মাথায়, আঙ্গুলটা আছে পায়ের পাতায়।
কিন্তু আওয়াজ হইছে মাথায়, মাথার কাছে জিহ্বা আছে, মুখ আছে, এখান দিয়ে আওয়াজ বাইর হইছে আহ, ও মারে, ও বাবা রে, ওরে আল্লাহ রে, একটা কিছু বাইর হইছে, আঘাত লাগছে বুড়ে আঙ্গুলিতে, আওয়াজ কেনি আঙ্গুল দিয়ে বাইরে নেই, আওয়াজ পায়ের পাতা না, মাথার পাশ থেকে আওয়াজ হয়েছে। পায়ের তালুতে আওয়াজ না, মাথার তালু এর কাছাকাছি মুখ, এখান দিয়ে আওয়াজ বের হয়েছে। আঘাত ওইখানে লেগেছে কিন্তু আওয়াজ এইখানে হয়েছে। তার মানে হলো মুসলমানের পায়ে, মানব দেহের পায়ের আঙ্গুলির সম্পর্ক মুখের সাথে। কথা বলেন না কেন? মুখের সাথে ওই পায়ের আঙ্গুলির সম্পর্ক কোনটার সাথে আছে? যদি গুতাগাতি খাওয়ার পরেও মুখ নড়ে না নড়ে তাহলে বুঝতে হবে এই পা অচল, অচল, প্যারালাইসিস, এই কারণে আওয়াজ এই পর্যন্ত আওয়াজ হয় নাই। সেম ফিলিস্তিন, আরবে, হিন্দুস্তান, কাছাকাছি বাংলার সীমান্ত ভারতে, এইখানে আঘাত হতেছে, ওইখানে রক্ত ঝরতেছে, ওইখানে মসজিদ ভাঙতেছে, কিন্তু আওয়াজ এইখানে হইতেছে। তার কারণ হলো ইন্নামাল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ রুহামাউ বাইনাহুম, মুসলমান একে অপরের শির ও সাক্ষাৎ। সুতরাং দেশের সকল মুসলমানরা আর এক মুসলমানের জন্য দয়া মায়া প্রকাশ করবে, এটা ঈমান। এটা কি? এইগুলো আল্লাহর পছন্দের গুণ। আরেকটা গুণ হলো তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই মুসলমানদের ভিতরে ইবাদত বেশি হবে, যেখানেই তাদেরকে দেখা যাবে। সাহাবীদের দেখলে দেখা যেত তারা রুকুতে আছে, সেজদায় আছে, এবং সাহাবায়ে কেরামের ভেতরে ফি ওয়াজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভেতরে সেজদার দাগ আছে। তাদের ইবাদত এত বেশি যে ইবাদতের দাগ তাদের দেহের ভেতরে লেগে গেছে। মুসলমানের জিন্দেগিটা যেন ইবাদত কাসরাতে, ইবাদতের গুণে যেন তারা গুণী হয়, তাদের ভেতরে সেজদার রুকু যেন বেশি রয়, এবং তাদের ভেতরে যেন ইবাদতের দাগ যেন তাদের দেহে বিদ্যমান রয়। আশ্চর্য, রাজনীতির দাগ গায়ে আছে কিন্তু ইবাদতের দাগ তালাশ করে পাওয়া যায় না। আমি একেবারে মাহফিলে গেছি, একটা ছেলে দেখা করতেছে, সেটা হুজুর 15 বছর পরে বাইরেছি দেখছেন হুজুর, এই যে চাইনিজ কুড়ালের দাগ, এই যে রামদার কোপের দাগ, এই দেখেন, হাত দিয়ে দেখেন, গুলি এখনো ভিতরেই আছে। কত নির্যাতনের শিকার যে হয়েছি। কি ছাত্র দল করো নাকি? জি হুজুর, ওই পত্র ফিরে পাইছো তো? পাবো না মানে কি না করছি দলের লেগে, আমি পাবো না, পাইবো না। এগুলো যে এখন দেখাও খালি মানুষে, আমারও দেখাই লাগছে, আমি বললাম মানুষ। তার মানে কি এইগুলোর শোধ নেওয়ার লেগে রেডি হইতেছে যে তুমিও তোমার বিপক্ষরে কিছু উত্তম মাধ্যম দিবা নাকি? এই কথা বলছি, আপনি নড়েচড়ে না, কিছু বলেন। ধান্দাবাজি বাদ দিয়ে দাও। কয়দিন চান্দাবাজি করছে আওয়ামী লীগ, এখন করবা তুমি। কয়দিন রামদা নিয়ে দৌড়াইছে হেরা, এখন তুমি। এই কাম করার লেগে তোমারে বানাইছে, দেহের ভেতরে রামদার দাগ লাগাইছো, সেজদার দাগ লাগাও নাই কেন? এখন মসজিদে ঢুকো, সেজদার দাগ লাগাও, বেশি বেশি ওযু করো, গুররিল মুহাজ্জালিন, হাতের ভেতরে, ওযুর অঙ্গের ভেতরে নূরের চিহ্ন লাগাও, তাইলে কমাস কম নাজাত পাইবা। কারণ এই গুণী মানুষ ছাড়া আল্লাহর কাছ থেকে দয়া, মায়া, মমতা, দারাজাত, ক্ষমা এগুলো পাওয়া সম্ভব
না। সুতরাং আমাদের ভেতরে যেন কুফরের সাথে শক্ত নিজেরা আপোষে মোহাব্বত আর ইবাদতের খাসলতে যেন আমাদের ইমানি জিন্দেগি রঙিন হয়, সুসজ্জিত হয়। এই মেহনতের মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হইতে হবে, কারণ আমাদের পিছনের মানুষগুলা এই মেহনত গুলো দিয়ে আল্লাহর কাছে প্রিয় হয়েছে। সুতরাং আমরাও মেহনত করতে তৈয়ার আছি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করুক, আমিন বলেন। আগামী 3 তারিখে হেফাজতে ইসলামের গণসমাবেশের দাওয়াত দিয়ে গেলাম। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর আহ্বানে এই নারী সংস্কারের নামে কুসংস্কার, নাস্তিক্যবাদ, যারা একাত্মবাদকে মিটায় বহুত্ববাদ প্রতিষ্ঠার স্লোগান তুলেছে, এদের শুধু প্রতিবেদন বাতিল করলে হবে না, এদের দাবি দাবা বাতিল ঘোষণা করলে খালি হবে না, এই নোংরা গুলোকে কমিশন থেকে বের করে আইনের আওতায় আনতে হবে, ওদেরকে আনতে হবে। এই দাবিতে গণসমাবেশের দাওয়াত দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথায় পুরান মানুষের রং নতুন যুগে পুরান রঙে রঙিন হওয়ার দাওয়াত জানি। জমানা নতুন কিন্তু খাসলাত হবে পুরাতন, তবেই আল্লাহর কাছে পছন্দের হওয়া যাবে। এই দাওয়াত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। এখনই আমার পরপরই আপনাদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত মহাব্বতের বন্ধু আল্লামা জুনায়েদ কাসেমী দামাত বরকাতুহুম, তিনি গুরুত্বপূর্ণ নসিহত করবেন। ওনার পরপরই সাইদ আল মিসবাহ দামাত বরকাতুহুম, তিনি দোয়া করবেন। বড় মুবারক মজলিস, সকলকে বা আদব বসে কিছু নসিহত শোনার আবেদন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।